সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান দেন অ্যান্ড নাও ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের ফেলে আসা দিনগুলোর দিকে ফিরে তাকালেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ১১ বছর আগের ভালোবাসা আজকাল সিনেমার একটি লুকের সঙ্গে বর্তমানের একটি ছবি শেয়ার করে তিনি নিজের দীর্ঘ ২৬ বছরের পথ চলার স্মৃতিচারণ করেছেন। এই যাত্রায় প্রতিটি ভুল ও ব্যর্থতা থেকে শেখার কথাই তিনি তুলে ধরলেন ভক্তদের সামনে। বুধবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে শাকিব খান এক আবেগঘন বার্তায় লেখেন, গত ১১ বছরের শেখা উত্থান পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঢাকাই সিনেমায় প্রায় ২ দশক ধরে শীর্ষস্থান ধরে রাখা শাকিব খানের এই পথ চলা মোটেও মসৃণ ছিল না। সেই কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে পারবে না, আমি বলেছি দেখে নিও। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি। আমি জানি তুই আপন কতখানি। করোনা মহামারী পরবর্তী সময়ে এক নতুন শাকিব খানকে দেখছে দর্শক। ২০২৩ সালে মুক্তি পাওয়া হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা ছবিটি দিয়ে তিনি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সের দর্শকদের কাছেও বিপুল গ্রহণযোগ্যতা পান। এরপর তুফানের মতো সিনেমা দিয়ে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করেছেন। নিজের পথ চলাকে নির্ভুল না বললেও প্রতিটি পদক্ষেপকে মূল্যবান বলে মনে করেন এই সুপারস্টার। তিনি লেখেন, এই পথ চলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি, আর সেই গল্পটা এখনো চলছে। প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি। ভক্তদের জন্য সুখবর হলো, খুব শীঘ্রই শাকিব খান তার নতুন সিনেমা সোলজারের শুটিং শুরু করতে যাচ্ছেন। এছাড়াও ঈদুল ফিতরকে লক্ষ্য করে প্রিন্স নামের আরেকটি সিনেমার কাজ শুরু করবেন তিনি। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। বিনোদন ডেস্ক, কালবেলা।